হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি গত একটা পর্ব দিয়েছিলাম পিক্সেল ল্যাবের, মাঝখান দিয়ে এআই সম্পর্কে ভিডিও দিতে দিতে এটার কথা ভুলেই গিয়েছিলাম। তাই আমি আজকে পিক্সেল ল্যাবের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি, যেটা টেক্সট সম্পর্কে। এই টেক্সট সম্পর্কে আজকে ফুল ধারণা দিয়ে দিব আপনাদের, তাহলে আপনারা পিক্সেল ল্যাব ইউজ করে সুন্দর সুন্দর টেক্সটগুলো দিতে পারবেন। আপনার সব টুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। হাই গাইস, দিস ইজ সিয়াম ফ্রম টেকনেস আইকিউ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমত আমরা যদি টেক্সট টুলে চলে যাই, টেক্সট টুলে চলে যাওয়ার পর এখানে অনেক ধরনের আপনারা টুল দেখতে পারবেন। তো প্রথমত এই এডিট অপশন, আপনারা এখানে যা লিখতে চান সেখানে, তো আমি এখানে এডিট সম্পর্কে, বা আপনি যদি এই জায়গায় ডাবল ট্যাপ করেন তাহলেও হয়ে যাবে। এখানে লিখবেন আপনি যেটা লিখতে চান। তাহলে আমি লিখে দিচ্ছি, সরি, এটা লিখে দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। তারপরে সেকেন্ড অপশন কি, ডিলেট। আপনি ডিলেট করে নিতে পারবেন এটা। ওকে, আমি যদি ডিলেট করে, ডিলেট হয়ে গেছে। আমি ব্যাক করে নিচ্ছি। আপনারা প্রথম পর্ব যারা দেখেন নাই তারা অবশ্যই প্রথম পর্ব দেখবেন। এই প্রথম পর্ব আমি এই টুল নিয়ে আলোচনা করেছি। দেন আমি থার্ড নাম্বার টুল আছে কপি। আপনি যদি কপিতে ক্লিক করেন এটারই আরেকটা কপি হয়ে যাবে। ওকে, কপি অনেকভাবে অনেক ইউজ করা যায়, তো আমি এটা ডিলেট করে দেখাচ্ছি। এই ডিলেট করলাম। দেন আছে টু ফ্রন্ট টু ব্যাক। এখানে এটা লেয়ারের ক্ষেত্রে চলে, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এরকম ক্ষেত্রে হয় আর কি। তারপরে এই দুইটারই কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। তারপরে দেন আছে পজিশন। এই পজিশন ক্ষেত্রে হয় যে এই যে এইখানে ধরেন আপনি এই যে টেক্সটটা এটা একেবারে কোনায় বসাতে চাইছেন, কিন্তু আপনার মোবাইল স্ক্রিনের যথাযথ সম্ভব হওয়ার না কারণে এটা একটু ভিতরে চলে যায় না, আর একটু বাইরে চলে আসে, তখন আপনি এই টুল দিয়ে কাজ করতে পারবেন। ধরেন এটা কত পিএক্স আপনি তাড়াতাড়ি নিতে চান, এই যে দেখেন আমি এটা মানে জায়গা মতো বসানোর চেষ্টা করতেছি। এই বেশ চলে গেছে। এখন আমি 1 দিয়ে জাস্ট জায়গা মতো বসাই দিলাম। হ্যাঁ, এটাই এরকম একটা টুলের কাজ আর কি। যে সেটা যদি আপনি আবার রিলেটিভ পজিশনে কোনায় আনতে চান, কোনায় আনতে পারবেন। এখান থেকে এই কোনায় নিয়ে আসতে পারেন, এটা আবার এই মাঝখানে নিয়ে আসতে পারবেন, এটা আবার এই মাঝখানে নিয়ে যাবে। এটা এরকম করে যদি আপনি একটা টুল এখান থেকে থাকে, সেটা যদি পুরো মাঝখানে আপনি আনতে চান, তাহলে আপনি যদি এই দুইটা একসাথে ক্লিক করেন তাহলে আপনি এই মাঝখানে আনতে পারবেন। এই যে হ্যাঁ, তো এটা পুরো নিচে নিয়ে যাবে, এই জায়গাটা নিয়ে যাবে আপনাদের। এই যে ক্লিক করলাম, আবার এটা পুরো উপরে নিয়ে যাবে পুরা। এই যে, তো আমি আবার এটা মাঝখানে নিয়ে আসছি জাস্ট এই দুইটা ক্লিক করে। তারপর ওকেতে প্রেস করে দিলাম। দেন আছে সাইজ। আপনি ধরেন না, এটা জায়গা মতো রেশিও নিয়ে, এই যে রেশিও নিলাম একটু, হ্যাঁ, ধরেন একটু আপনি এটা জায়গা মতো বসাইতে পারতেছেন না, সেই জায়গায় আপনি সাইজটা যদি আপনি বড় করতে চান তাহলে আপনি ধরেন না, একদম বেশি বড় হয়ে যেতেছে, একদম বেশি ছোট হচ্ছে, আবার বড়, এই তখন যে আপনি এই টুলের কাজ করতে পারবেন। যেমন সাইজে ক্লিক করলাম, হালকা একটু দেখেন বড় হইতেছে, হালকা আপনি বড় দিতে পারবেন। এখান থেকে আবার প্লাস প্লাস ক্লিক করে বড় করতে পারবেন। দেখেছেন, এরকম করে আপনি করতে পারবেন। দেন এটা রেশিও অফ করে দিচ্ছি। দেন আছে প্যাডিং। প্যাডিং ক্লিক করে লেফট প্যাডিং, মানে এটা আপনার লেয়ার বড় হবে আর টেক্সটটা ডান পাশে যাবে। আমি চলে যাই আবার প্যাডিংয়ে, মানে লেয়ারটা কিন্তু ঠিকই বড় হচ্ছে, দেন শুধু টেক্সটটা খালি ডান পাশে চলে যাচ্ছে। আর রাইট প্যাডিং মানে এই লেয়ারটা এখন ছোট হয়ে যাচ্ছে বাম দিকে। তো এটা যে আবার এরকম, মানে টেক্সটের ক্ষেত্রে নিচের টেক্সটের উপরটা শেপের ক্ষেত্রে। ওকে, দেন রাইট অপশনে দেন আছে কালার। এই যে টেক্সট, একটা প্রফেশনাল টেক্সটের জন্য কালার অনেক গুরুত্বপূর্ণ। কালার এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন একটা। আমি বেশিরভাগ আপনি দেখবেন আমার থাম্বনেলসে যেসব কালারগুলো থাকে সেগুলো হলো এই যে ব্লু, তাহলে এই পেস্ট কালার মেবি, আর এটা হলো টিয়া কালার, এই যে ইয়েলো কালার, আর এই যে রেড কালার। হ্যাঁ, আপনারা চাইলে এই জায়গা দিয়ে আপনার যদি কোনো কালার কোড থাকে তাহলে এইটা লিখেও নিতে পারেন। এখান থেকে কি এসব লিখে নিতে পারলে আপনার যে মানে যেই ইন্টারনাল মানে যে কারেক্ট আর কি কালারটা, সেটা এখান থেকে চুজ করতে পারবেন। অনেক সময় দেখবেন কালারের কোডগুলো দেওয়া হয়, ওই সময় এইগুলো এখান থেকে ব্ল্যাক হোয়াইট রিমুভ এগুলো নিতে পারবেন। আর আপনি ধরেন আপনার একটা পেজ আছে, সেই পেজ থেকে আপনি কালার নিতে চান। যেমন আপনার একটা জিনিস দেখাই, আমি ধরেন আমি এই যে কালারটা আমি এখানে চুজ করতে চাই, তো সুতরাং আমি ক্লিয়ার ক্লিক করে দিলাম, দেন কালারে চলে গেলাম।
কালারে গিয়ে প্লাস আইকনে ক্লিক করলাম, দেন এইখান থেকে আপনি এই জিনিসটা ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে যে সরি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কোন ছবি থেকে আপনি কালারটা নেবেন এখান থেকে চুজ করতে পারবেন আপনি। যেমন আমি এখান থেকে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে একটা আপনি চুজ করে দিলেন এই যে মাইস কালার। এখান থেকে আপনি ক্লিক অপশনে ক্লিক করে দিলে আপনার দেখেন যে কালারটা ওইখানে ইউজ করা হয়েছে এটার পুরো কোড এখানে দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ওকে, সে একই পরিমাণ কালার পাইছে। হ্যাঁ, এটা হলো এখানের কাজ। আমি অফ করে রাখছি। আর অথবা চাইলে আপনি এখান থেকে কালার করতে পারবেন, আবার নিজেরা কালার গ্রেডিয়েন্ট দিয়ে নিজেরা কালার ক্রিয়েটও করতে পারবেন। এই উপরে থেকে নিচে, নিচে থেকে উপরে, এগুলো প্রফেশনাল যখন টেক্সটগুলো এডিটিং করা হয় তখন এটা বানানো হয়। ওকে, তো দেন আমি চলে যাচ্ছি নেক্সট টুলে। নেক্সট টুল আছে টেক্সচার। টেক্সচার জিনিসটা কি, আপনি এই ছবির ভিতরে আপনি দেখাই এই টেক্সটের ভিতরে আপনি ধরেন একটা ছবি বসাতে চাচ্ছেন, এই ছবিটা এখান থেকে আপনি বসাতে পারবেন। তো এখানে প্রথমে ক্লিক করে দিবেন, দেন আপনি একটা ছবি চুজ করে নেবেন এখান থেকে। যেমন আমি এখান থেকে একটা ছবি চুজ করে নিচ্ছি, যেমন এই গোল্ডেন প্লেজ। এই গোল্ডেন প্লেজ আমি চুজ করে নিলাম, দেন এখান থেকে এই যে এটার ভিতরে সব গোল্ডেন কালার চলে আসছে। এটা আপনি চাইলে করতে পারেন। হ্যাঁ, তো আমি এটা আবার গ্রিন কালার করে দিচ্ছি। এটা রিমুভ করতে হবে আগে আমার। দেন টেক্সচার ডিলিট করে দিলাম টেক্সচার, দেন আমি গ্রিন কালার তো আসেই, সমস্যা নেই। দেন আছে অপাসিটি। অপাসিটি যারা এডিটিং সম্পর্কে জানে তারা সবাই অপাসিটি, এটা ব্রাইটনেস কমানো বাড়ানো এরকম আগে। যেমন আমি ব্রাইটনেস কমাই দিলাম, ব্রাইটনেস বাড়াই দিলাম, কমাই দিলাম, বাড়াই দিলাম, এইরকম আর কি। তারপর যাই চলে গেলাম রোটেট। এটা আপনার ঘুরবে। অনেক সময় এই যে এরকম এরকম করে টেক্সটগুলো না, যখন আপনি জানেন না সাইজ মতো এরকম করতে পারছেন না, এই যে এরকমগুলো আপনার ভেজাল হচ্ছে, তখন যে আপনি এরকম এরকম করে জায়গা মতো এরিয়াগুলো বসাতে পারেন। হ্যাঁ, আমি আবার ঠিক মতো করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে তারপরে আছে মাস্ক। মাস্ক এখান থেকে আপনি এটা কাটতে পারবেন। ধরেন না অনেক সময় প্রফেশনাল ইয়াগুলো ইউজ করার সময় আপনার এই জিনিসটা হয়, আপনাকে এগুলো সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে দেন আপনি আপনি কাটেন। এটা বেশি একটা কেউ ইউজ করে না, তাই এরা না ইউজ করে আপনার প্রফেশনাল টেক্সট ইউজ করার জন্য বাকিগুলো মাস্ক প্রয়োজন হয় না। দেন আছে ফন্ট। একটা প্রফেশনাল লেভেলের যদি আপনি টেক্সট এডিটিং করতে চান, যেমন আপনার একটা টেক্সট দেখাই। গত ভিডিওতে আমি এরকম একটা টেক্সট ইউজ করি আমার থাম্বনেলসে। এখন এই যে থাম্বনেলসে এখানে একটা ফন্ট, এখানে একটা ফন্ট, এখানে আরেকটা ফন্ট, এখানে কয়েক রকমের ফন্ট আছে, এখানে প্রায় 4 রকম ফন্ট দিয়ে এই যে টেক্সটটা বানানো হয়েছে। ঠিক তেমনই এই যে টেক্সেস আইকিউটা আছে, তো সেখানে যদি আপনি আপনি যদি টেক্সট ফন্ট না ইউজ করেন তাহলে আপনার টেক্সট কোনো সময় সুন্দর হবে না। আমি একটা ওয়ার্ড ভুল করছে। তো আপনি যদি এখন আপনার এই ফন্ট প্রচুর প্রয়োজন আপনার একটা ভালো টেক্সটের জন্য, তো ফন্ট দিলাম। এখান থেকে দেখবেন আপনি আমি যেহেতু এটা পিকচার ল্যাব প্লে স্টোরে ফ্রি ডাউনলোড করা, তাই আপনারা এখান থেকে এই কয়েকটা ফন্ট পাবেন, আর আপনার নিজেরাও ফন্ট ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, ডাউনলোড করার ভিডিও আমার অনেক আগে ভিডিও দেওয়া আছে। আপনারা যদি আবার নতুন করে চান আমি নতুন করে দিব, আপনারা জাস্ট কমেন্ট করবেন মাই ফন্টস, তাহলে আমি এটা দিয়ে দিব। হ্যাঁ, এখানে অনেক ধরনের আছে, যেমন আমি একটা ইউজ করে দেখাচ্ছি। এখানে আমার এই জিনিসটা ভালো লাগলে বির্গো, ওকে। হ্যাঁ, এই যে এই আমি জায়গা একটু ছোট করে নিলাম। হ্যাঁ, দেন ফন্টের পর আছে স্টাইল। স্টাইলে যাওয়ার পর ভি ইটালিক, দেন এটা ইউনিট একটা বর্ডার তৈরি, আন্ডারলাইন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সব আবার এখান থেকে আপনি এটা চুজ করতে পারেন কত পরিমাণ। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে আমি ভুলে গেছি। জিনিসটা হলো এই টেক্সটে আপনারা যদি নিচে আসেন, ধরেন আপনি আইকিউটা এক কালার করতে চাচ্ছেন আর টেক্সটটা আরেক কালার করতে চাচ্ছেন, তাহলে এটা আপনি সম্ভব করতে পারবেন। যেমন আমি আইকিউটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, দেখুন যেরকম কপি মনে হয় এইরকম আমি কপির মতো করে নিচ্ছি। দেন এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দেখেন এই কালার পরিবর্তন হয়ে গেছে। আপনি ধরেন আমার যে নেসটা, এই নেসটা আমি আরেক ধরনের কালার ইউজ করবো, হ্যাঁ এটাও আপনি পারবেন। জাস্ট এই নেসটা আমি করলাম, দেন এখান থেকে একটা কালার নিয়ে আমি রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পরে এখানে দেন এই যে নেস আলাদা হয়ে গেছে। এটা আপনি করতে পারবেন এখান থেকে। দেন আমি চলে যাব আমার নেক্সট টুলে, যেটা হলো কিউব। সেটা হলো এখান থেকে এই জিনিসটা মূলত কোন জায়গায় ইউজ হয় আপনাদের বলি। যেমন ধরেন একটা স্কুলের যে সাইনবোর্ড, এটা বাঁকানো থাকে অবশ্যই আপনারা জানেন, সেই জায়গায় এটা আপনার ইউজ হয়। এই যে দেখান
এই যে দেখেন, হ্যাঁ, এই জিনিসটা আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এটা 0%ই রাখি, যেটা আমার লাগবে না এখন, আপনি জাস্ট বোঝানোর জন্য। দেন ব্যাকগ্রাউন্ড এনাবেল করে দিলে, দেন একটা ব্যাকগ্রাউন্ড দিলে আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড, এই যে আপনার একটা ব্যাকগ্রাউন্ড আর কি, এর শেপের মতোই এরা কেউ একটা এরকম ইউজ করে না। হ্যাঁ, ওকে, দেন আপনি কেটে দিলাম। দেন আছে অ্যালাইন হলো, আপনি ধরেন একটা প্যারাগ্রাফ লেখেন এই জায়গায়, তো এটা যদি আপনি একটা রেশিও ভাবে যদি আপনি এই পাশ থেকে সব লেখাগুলো আপনি শুরু করতে চান, এটা সবভাবে যদি এই পাশ থেকে সব লেখাগুলো শুরু করতে চান, তাহলে আপনি এই দিয়ে পারবেন। তো আপনাদের বুঝাই দেখাই। তো আমি রেশিওটা সেটিং অফ করে, দেন এখান থেকে সেটিংটা এইভাবে করে দিচ্ছি। এই ধরনের আমি একটা 3 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ, এখন সেটা যদি আপনি এক ধরেন এলাইনে আমি চলে যাচ্ছি, এলাইনে যদি আমি মাঝখানে দিই, সেটা উল্ট পাল্ট হয়ে গেল। হ্যাঁ, তো আপনার তো এটা পুরো সমান সমান সাজাতে যাবে। তো সাজাতে হলে আপনার কী করতে হবে, এক পাশে সব নিতে হবে। তো এক পাশে নেওয়ার জন্য আপনি এইটা ক্লিক করবেন। এই ক্লিক করে দেখেন এগুলো আমার সব এক পাশে চলে আসছে। হ্যাঁ, এই যে এক পাশে চলে আসছে। দেন আপনি চাইলে এইটাও আবার এই পাশ থেকেও সব এক, এইটা ক্লিক করে দিবেন। দেন এইটাও এক করে এখান থেকে এভাবে চলে আসবে। হ্যাঁ, এটা আপনার একটু সেটিং করা লাগবে, যেমন স্পেসটা এরকম স্পেস দিয়ে দেন করা লাগবে। ওকে, এরকম আর আপনার ঘাটলে আরও হবে। ওকে, দেন এগুলো আমি আগের মতো করে নিচ্ছি। দেন আমি আবার চলে আসছি নেক্সটে। এটা হলো স্পেসিং, এই যে ওয়ার্ড, হ্যাঁ, এক একটা লেটারের মাধ্যমে আপনি এরকম করে নিতে পারবেন। হ্যাঁ, ওকে। আর দেন আছে ওয়ার্ডের মাঝখানে, এখানে যেহেতু আমার দুটা ওয়ার্ড একসাথে নাই, তাই এটা আপনারা দেখতে পাচ্ছেন না। যেরকম আপনি লেটারে দেখেন, সেটাও এরকম এখানে করতে পারবেন। দেন আছে স্ট্রোক হলো আপনাদের সুন্দর মতো একটা জিনিস বুঝাই আমি। আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন সুন্দর মতোই, এই যে একটা টি দেখতে পাচ্ছেন, টির পাশে পাশে যদি একটা বর্ডার ক্রিয়েট করা যায়, মানে এই বর্ডারটা আপনি ক্রিয়েট করতে পারবেন জাস্ট স্ট্রোক টুল দিয়ে। এনেবল করে দিবেন, দেন একটা হোয়াইট কালার চুজ করলে দেখেন এখন কিন্তু একটা মানে একটা বর্ডার তৈরি হয়েছে চারপাশে একটা লেটারে। হ্যাঁ, এটা যদি আমি অফ করে দিই দেন চলে গেছে। দেন যদি আমি এনেবল করে দিই, গ্রিন করলে গ্রিনও হবে, রেড করলে রেডও হবে, ব্লু করলে ব্লুরও হবে। তো এটা এরকম করা হয়। আপনি যদি স্ট্রোকটা বাড়াতে চান, তাহলে স্ট্রোকে এই যে 4 দেওয়া আছে আমার, আপনি চাইলে এটা আরও বড়াতে করতে এটা আরও কমাতে পারেন। এটা এরকম আর কি ইউজ হয়। দেন আছে শ্যাডো হলো আপনার পিছন দিয়ে একটা লাইটিং বাইর হবে। যেমন আমি যদি এখানে পিছন দিয়ে, এর মূলত নিয়ন টেক্সে বেশি ইউজ করা হয়। এই সম্পর্কে আমি ভিডিও আনবো, আপনারা জাস্ট কমেন্ট করুন নিয়ন। আর একটা কমেন্ট কি হলো মাই ফন্টস, ওগুলো আমি এই সম্পর্কে ভিডিও করবো, জাস্ট এগুলো কমেন্ট করুন আমাকে। হ্যাঁ, তো দেন এইগুলো আপনি পিছন দিয়ে শ্যাডো নিয়ে যেতে পারবেন। এবার ইনার শ্যাডো কি, ইনার শ্যাডো লেটার ভিতরে শ্যাডো ছিল লেটার বাইরে, এখন ইনার শ্যাডো হলো লেটারের ভিতরে। এই লেটারের ভিতরে আমি এনেবল করে দিলাম, দেন আমি ব্ল্যাক চুজ করলাম, তাহলে আপনার বুঝবেন ভালো। এই দেখছেন এখন হোয়াইট হয়ে গেছে, ব্ল্যাক করলে একটু কালো হয়ে যাচ্ছে। দেখেন আমি ব্লার রেডিয়াসটা একটু বাড়াই দিই, এই দেখছেন ব্ল্যাক হয়ে গেছে। দেন আমি যদি হোয়াইট করে দিই, হালকা ইয়েলো করে দিই, রেড করে দিই, এই দেখছেন এগুলো ভিতরে। যখন আপনি নিয়ন টেক্সট এডিটিং করবেন তখন এই দুইটা কাজে লাগে। দেন আছে এমবস এনেবল করে দিই। ধরেন এটা আমার পিক্সেলে প্লে স্টোর ডাউনলোড করা দেখে এটা জিনিসটা আমি দেখাইতে পারলাম না। এটা নিউ ভার্সনে সবসময় সমস্যা থাকে, এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাইতে পারলাম না, সরি, দুঃখজনক। আমি আবার নতুন একটা ভার্সন নিয়ে আসবো, কোন ভার্সনটা ইউজ করলে সব টুলগুলো কাজ করবে এই সম্পর্কে আমি আবার ভিডিও আনবো। জাস্ট কমেন্ট করে নিউ ভার্সন। ওকে, যারা যে সম্পর্কে ভিডিও চাচ্ছে সেই সম্পর্কে কমেন্ট করবা এই সম্পর্কে। তারপরে আছে পার্সপেক্টিভ, এটা আপনি অন করে দিলে, আমি জানেন তার আগে একটু ইয়াটা ছোটো করে নিই আপনাদের জন্য সুবিধার্থে। মোকআপ, আপনার জিনিসটা যদি এডিটিং সম্পর্কে জানছেন তো একসময় জানবেন। এই মোকআপটা তখন লাগে, এনাবেল করে দেবেন, তখন ধরেন একটা জায়গায় আপনি এই ছোটো জায়গায় বসাতে যাচ্ছেন, এই মোকআপই লাগবে। দেখেন আপনি যদি মোবাইলের মতো এটা তৈরি করি, একটা মোবাইল এরকম থাকে সাধারণত, এই যে ধরলাম এ এ হ্যাঁ, এই যে একটা মোবাইলের মতো আমি বানাইলাম। হ্যাঁ, এটা কিন্তু হাতে একটা মোবাইলের মতো হয়ে গেছে। হ্যাঁ,
আপনার ইয়াটা ছিল আগে কি এরকম, দেন এটা হয়ে গেল এরকম। এটা আপনি মোকাপের জায়গায় বসাতে পারবেন এরকমভাবে। হ্যাঁ, দেন আমি চলে গেলাম নেক্সট টুলে, মাঝখানে আনলাম। নেক্সট টুল আছে 3D রোটেট। তো এটা আপনি এই যে দেখায় আপনারা নিজে বুঝে যাবেন, যেটা বুঝতে পারছেন। এই যে আপনি যে আমি পার্সপেক্টিভ এটার মতো এটাই করতে পারবেন। যেমন আমি মোবাইলের মতো দেখাচ্ছি আপনাদের, মোবাইলে হালকা একটু শুয়ে আছে, দেন হালকা একটু বাঁকায় আছে, এই তো। এই যে আমি এখানে মোবাইলে একটা মোকআপ বসাই দিই, তাহলে এটা কিন্তু মোকআপের মধ্যে বসে যাবে। হ্যাঁ, মোকআপ হয়তো অনেকে বুঝবে না, যেহেতু তারা যদি নতুন হয়, বিগিনার হয় পিক্সেল ল্যাবে। আপনি যদি এডিটিং সম্পর্কে আরও জানতে থাকেন তাহলে আপনি মোকআপ জিনিসটা বুঝতে যাবেন। হ্যাঁ, দেন আছে 3D টেক্সট। এই যে আপনার নিজের পিছন দিয়ে একটা পার্সপেক্টিভ হবে। হ্যাঁ, এগুলো আপনার অনেক সময় বাসের একটা ব্যানার থাকে, এইসবে আপনারা দেখতে পারবেন। এই জিনিসটা অনেক দূরে থেকে একটা লাইট আসে, এগুলো বেশি একটা ইউজ করা হয় না। এই যে আপনার এটা আপনি নাড়বেন, এই দেখছেন লাইট কোন পাশে গেলে, এই পাশ থেকে যদি একটা লাইট মারা হয় তাহলে শ্যাডোটা যাবে এই জায়গায়, আর এই পাশ থেকে একটা লাইট মারা হলে দেন শ্যাডোটা যাবে এই জায়গায়। এটা এরকম একটা ব্যাপার। হ্যাঁ, দেন আছে আপনাদের সুবিধা থেকে এই দুইটা বোঝানোর জন্য আমি টেক্সটটা রিফ্রেশ করে নিচ্ছি আগে। তো আমি একটা নতুন টেক্সট নিয়ে নিয়েছি, সাবস্ক্রাইব ফর মোর। দেন এখান থেকে 3 ডট শ্যাডোটা ক্লিক করলাম, এখান থেকে এনেবল করে দিলাম। তো এখান থেকে এই যে রেড কালারটা চুজ করলাম, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই নিচে একটা কালার তৈরি হয়েছে। আমি রেড কালারটা চুজ করি, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা সরি, এই শ্যাডোটা আমি গ্রিন কালার চাই। আপনারা দেখেন নিচে কিন্তু একটা গ্রিন কালার আছে, এই যে দেখছেন গ্রিন কালার আছে। এটা আমি আর ভালো করে বোঝানোর জন্য আমি একটা অপাসিটি একটু বাড়াই দিচ্ছি। দেখছেন মানে এটা ধরেন না, একটা যদি এখান থেকে একটা টেবিল রাখা হতো, টেবিলের উপরে একটা শ্যাডো পড়তো না, যদি উপরের থেকে একটা লাইট মারা হতো, এই জিনিসটাই এরকম। এখানে ব্লার রেডিয়াস এটা কি বেশি ছড়াবে না কম ছড়াবে, এক্সপেন্ডেড বাই বেশি ঘন হবে না কম ঘন হবে, এরকম আর কি। হ্যাঁ, আর সেকেন্ডটা হলো রিফ্লেকশন। পানির মধ্যে আমাদের ছবি, আমরা যদি পুকুরে যাই, যেমন আমাদের মধ্যে পানির একটা রিফ্লেকশন পড়ে না, এটা হলো এরকম রিফ্লেকশন। ধরেন এখানে একটা পানি, এই পানির মধ্যে এই লেটারটা রাখালে লাইটটা পড়লে এরকম লাগবে, এরকম আর কি 3D টাইপের করার জন্য এই দুইটা মক্কাপ আর কি, সরি এই দুইটা টুল। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট টিউটোরিয়াল আমি তাড়াতাড়ি আনবো শেপ টুল নিয়ে, এই মাঝখানে টুলটা নিয়ে আনবো। তো আজকের মতো এই ভিডিওটা শেষ করছি এখানেই। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যে সম্পর্কে আপনাদের বললাম সেই সম্পর্কে যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।